أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 4 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বলবো। তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কাউইনি ফিহি আলা ইকামাতি আমরিক ওয়া আযিকনি ফিহি হালাওয়াতা যিকরিক ওয়া আউজি'নি ফিহি লিআদাই শুকরিক বিকারমিকা ওয়াহফিযনি ফিহি বিহিফযিক ওয়া সাতরিক ইয়া আবসারান নাযিরিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে শক্তি দান করুন আপনার সমস্ত হুকুমকে পালন করার। আলা ইকামাতে আমরিক, অর্থাৎ আপনি যার আদেশ করেছেন আমি সেগুলো যেন আজ পালন করতে পারি। ওয়া আযিকনি ফিহি হালাওয়াতা যিকরিক, আর আপনার জিকিরের মধ্যে যে মিষ্টান্ন আছে সেই মিষ্টান্নের যেন আমি অনুভব করতে পারি। অর্থাৎ জিকরে খোদার মধ্যে যে মিঠাস, যে শিরনি, যে হালাওয়াত আছে আমি যেন তার অনুভব করতে পারি। অর্থাৎ আপনি বেশি থেকে বেশি যেন আপনার জিকির করতে পারি, আমাকে সেই তৌফিক দান করুন। ওয়া আউযি'নি ফিহি লিআদাই শুকরিক বিকারমিক, এবং আপনি আপনার ফজল ও করমের মাধ্যমে আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনার সমস্ত নেয়ামত যেটা আপনি আমাকে দিয়েছেন তার শুকর আদায় করতে পারি। ওয়াহফাযনি ফিহি বিহিফযিক ওয়া সাতরিক, আল্লাহ আপনি সকলের আয়াবকে লোকান এবং সকলের হেফাজত করুন। আল্লাহ আমার সম্মানের হেফাজত করুন, আমার শরীরের হেফাজত করুন, আমার জান ও মালের হেফাজত করুন। ওয়াহফাযনি ফিহি বিহিফযিক ওয়া সাতরিক ইয়া আবসারান নাযিরিন, সকলের প্রতি দৃষ্টিধারী বা
দৃষ্টিপাত করনেওয়ালা আমার উপরে দৃষ্টিপাত করুন, সুদৃষ্টিপাত করুন, নজরে করম করুন। আর আজ আমাকে সমস্ত প্রকারের সুরক্ষা দান করুন আর আমার সম্মানকে বজায় রাখুন। আপনার জিকির করার এবং আপনার সমস্ত আদেশ বা হুকুমকে পালন করার আমাকে শক্তি বা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হে আমার প্রতিপালক, আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন। আজ চতুর্থ রমজান। আজকের দিনগত রাত হবে পঞ্চম রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি পঞ্চম রমজানের রাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। প্রতি রেখাতে সূরা আলহামদের পরে 50 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে হবে। প্রতি রেখাতে, উভয় রেখাতে, প্রথম রেখাতে এবং দ্বিতীয় রেখাতে সূরা আলহামদ পড়ার পরে 50 বার করে সূরা তাওহীদ পড়তে হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে 100 বার দরুদ পাঠ করতে হবে। তারপরে নিজের জন্য দোয়া করতে হবে। আশা করি আজকের রাত্রের নামাজ পড়তে ভুলবেন না। আর যেখানে আপনি আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা দোয়ার জন্যে অনুরোধ করেছে দোয়া করবেন। আশা করি আমাকেও দোয়ায় স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই। চতুর্থ রমজান হাফরুল খান্দক, জঙ্গে আহজাব, আহজাবের যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ বা খান্দকের যুদ্ধ বলা হয়, যেখানে কুফফাররা পরিপূর্ণরূপে প্রিপারেশন করে এসেছিল যে আমরা ইসলাম এবং মুসলমানদেরকে মুছে ফেলব। সুতরাং ওই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবাদেরকে পরিপূর্ণভাবে যুদ্ধের জন্যে প্রস্তুত করেছিলেন বা প্রস্তুতি নিতে বলেছিলেন। এই যুদ্ধে যাতে দুশমন নবীর খেমায় বা সাহাবাদের খেমায় প্রবেশ না করতে পারে বা তাদের মাঝখানে এসে হামলা না করতে পারে, আক্রমণ না করতে পারে, তাই জনাবে সালমান ফারসি একটি মশওয়ারা দিয়েছিলেন, আল্লাহর নবী, যদি আমরা কুফার এবং আমাদের মাঝখানে খান্দক মানে চওড়া গর্ত করে দিই, একটি নদী টাইপের গর্ত তৈরি করা হয়েছিল, যাকে আরবি ভাষায় খান্দক বলা হয়, যাতে দুশমন বা শত্রু ওই নদী পার করে এই সাইডে না আসতে পারে। একটা খাল মতন তৈরি করা হয়েছিল, মনে রাখবেন। তো ওই খালকে খান্দক বলা হয় আরবি ভাষায়। তো আজকের দিনে ওই খান্দক বা ওই খাল খোঁড়া হয়েছিল যাতে শত্রু নবীর দিকে এসে আক্রমণ না করতে পারে। তাই এই যুদ্ধকে খান্দকের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে সালমান ফারসির পরিশ্রমকে দেখে সালমানু মিন্না আহলুল বাইত, সালমান আমার আহলে বাইতের একটি অংশ বলে ঘোষণা করেছিলেন। কেননা সবাই যখন ওই খাল খুঁড়ছিল, ওই নালা তৈরি করছিল, তো জনাবে সালমান ফারসি সবচেয়ে বেশি পরিশ্রম করেছিলেন আর উনি সবচেয়ে বেশি খুঁড়েছিলেন। তাই সবাই, সমস্ত দল ওনাকে নিজের দিকে ডাকছিল যে সালমান আমার সঙ্গে, সালমান আমাদের সঙ্গে। নবী বললেন, সালমান তোমাদের মধ্যে কারোর সঙ্গে না, সালমান ও মিন্না আহলুল বাইত, সালমান আহলে বাইতের সঙ্গে। সুতরাং এই সম্মানিত স্থান শুধুমাত্র একটাই সাহাবীকে দেওয়া হয়েছিল, তিনি ছিলেন জনাবে সালমান ফারসি। তাই জনাবে সালমান ফারসি উনি নবীর ঘরে বা মাওলা আলীর ঘরে প্রবেশ করতেন, ওনাকে এত সম্মান দান করা হয়েছিল। আর আজকের দিনে আহলে বাইতের চরম শত্রু
জিয়াদ বিন আবি হালাক হয়েছিল। জিয়াদ বিন আবিকে কারবালার ঘটনা যদি আপনারা শুনে থাকেন, তো সেই সময় কুফায় এজিদের তরফ থেকে যে হাকিম ছিল, গভর্নর ছিল ওবায়দুল্লাহ, ওই ওবায়দুল্লাহর পিতা হচ্ছে জিয়াদ, জিয়াদ ইবনে আবি। ওকে ইবনে জিয়াদ বলা হয়, মানে তার একটা পিতা ছিল না, অনেক পিতা ছিল। বুদ্ধিজীবীর জন্যে ইশারা যথেষ্ট। তাই ইবনু জিয়াদ মানে অনেকের বাচ্চা বলা হয় ওকে। আজকে সে নরকবাসী হয়েছিল। আর ওইরূপ ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে জনাবে মুসা নবী আলাইহিস সালামের উপরে যে তওরাত অবতীর্ণ হয়েছিল তার 5টি অধ্যায় ছিল, আসফারুল খামসা। এ বিষয়ে আমি আলোচনা করেছি, ইনশাল্লাহ আগেও এ বিষয়ে আলোচনা করব। ওই 5টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় আজকের দিনে অবতীর্ণ হয়েছিল, যার মধ্যে মুসা নবীর কওমের জন্যে শরীয়ত ও সংবিধান দেওয়া হয়েছিল। সুতরাং মুসা নবীর পরে মুসা নবীর উম্মত সেই সংবিধানকে পরিবর্তন করে নিজেদের ইচ্ছা মতো বা মনোনীত সংবিধান তৈরি করে তার উপরে চলা শুরু করেছিল, আর আজও তারা চলছে। যদি সেই এলাহি সংবিধান, আল্লাহর দোয়া শরীয়তকে, মুসা নবী যে শরীয়ত তাদেরকে দিয়েছিলেন, সংবিধান দিয়েছিলেন, যদি সেটাকে তারা ফলো করত, মুসলমানদের সঙ্গে কখনো মতভেদ করতো না, আর মুসলমানদের উপরে কখনো তারা জুলুম করতো না। তো যে সংবিধান ইহুদিদেরকে বা উম্মতে মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, আজকের দিনে সেই তওরাত অবতীর্ণ হয়েছিল। আশা করি আপনারা আজকের দোয়া, আজকের রাত্রের নামাজ আর আজকের ইসলামিক ইতিহাস থেকে অবগত হয়েছেন। এবারে আসুন আপনাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব। ইসলাম ইন বাংলা, কেবলা, সালামুন আলাইকুম। প্রশ্ন: জবাইকৃত মুরগির পেট থেকে অনেক সময় ডিম পাওয়া যায়, সেই ডিম খাওয়ার হুকুম কি, জায়েজ নাকি হারাম? সমাজে প্রচলিত আছে যে জবাইকৃত মুরগির পেট থেকে যে ডিম পাওয়া যায় সেটি খেলে মানুষ বদ্ধ হয়ে যায়। কথাটি কতটুকু সত্যি? বিষয়টি বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে মুরগি জবাই করার পরে ওই মুরগির পেট থেকে অনেক সময় ডিম বাইর হয়, যখন পরিষ্কার করা হয়, কাটা হয় পেট, তো ডিম বাইর হয়। ওই ডিম খাওয়া যাবে কিনা, খাওয়া জায়েজ কিনা? তো শরীয়তে যে মুরগিকে জবাই করা হয়েছে তার শরীরের যে সমস্ত অংশ বৈধ, তার মধ্যে ডিমও বৈধ, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, যখন শরীয়ত অনুযায়ী ইসলামিক নিয়ম পদ্ধতিতে জবাই করা হয়েছে, তো ওই মুরগির মাংস বা যে সমস্ত অংশ শরীয়তে খাওয়া জায়েজ করা হয়েছে তার মধ্যে ডিমও, যদি পেটে ডিম থাকে ওই ডিমও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে যদি মুরগি মারা যায়, মনে করুন একটি মুরগি ডিম দিচ্ছিল, ডিম পাড়ছিল, হঠাৎ কোনো কারণে মারা গেল, এবারে ওই বাড়ির লোক জানে যে এই মুরগিটা প্রতিদিন ডিম দিচ্ছে, মারা গিয়েছে, তো ভাবছে হয়তো এর পেটে ডিম আছে। যদি মরা মুরগির পেট কেটে ওই ডিম বাহির করে নেওয়া হয়, তো ওই ডিম খাওয়া যাবে কি না? ওই ডিম খাওয়া যাবে না। মনে রাখবেন, মৃত মুরগির ডিম খাওয়া যাবে না। যেমন মৃত মুরগির মাংস বা শরীরের কোনো অংশ যেটা জবাই করলে হালাল হবে, আর স্বাভাবিক রূপে যদি মারা যায়, জবাই না করে যদি মারা যায়, তো মুর্দা খাওয়া যেমন শরীয়তে হারাম, তো ওই মুর্দার কোনো অংশ খাওয়া জায়েজ না। তো মুর্দা মুরগি, যে মুরগি জবাই করার আগে ন্যাচারাল কোনো কারণে যদি মারা গিয়ে থাকে,
তো ওই মুরগির পেটের আন্ডাও তখন খাওয়া যাবে না। মৃতর শরীরের কোনো অংশ জায়েজ না, মনে রাখবেন। কিন্তু যদি ওটাকে জবাই করা হয় তো জবাই করা হালাল মুরগির যেমন মাংস বা শরীরের যে সমস্ত অংশ শরিয়াতে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে ডিমও, সুতরাং ওই ডিম খাওয়া যাবে। আর আপনি যে একটা কথা বলছেন যে সমাজে একটি জিনিস প্রচলিত যে ওই ডিম খেলে নাকি মানুষ বদ্ধ হয়ে যায়, এটা আমাদের সামাজিক একটা গুজব, তার বেশি কিছু না। শরিয়াতে কোথাও এমন কিছু বলা হয়নি বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা আহলে বায়াতের তালিমাতের মধ্যে এমন কিছু আমি কোথাও পাইনি। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ইসলামী বাংলা, আমরা এই রমজান মাসে পুরো কোরআন শরীফটাকে তেলাওয়াত করলে আমরা বেশি সওয়াব পাবো, না বিশেষ কোনো সূরা পাঠ করলে আমরা মানে সওয়াব পাবো? একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে পুরো রমজান মাসে যদি খতমে কোরআন করা হয়, অর্থাৎ সূরা আলহাম থেকে নিয়ে সূরা ওয়ান্নাস পর্যন্ত পুরো কোরআনটা পড়া হয়, তো সেটা উত্তম, তার সওয়াব বেশি, না বিশেষ বিশেষ কিছু সূরা পড়তে বলা হয়েছে বা সূরা পড়লে তার সওয়াব বেশি? তো মনে রাখবেন, যেটা নবীর আহলে বায়াতের তালিমাতের মধ্যে উল্লেখ হয়েছে, তোমরা রমজান মাসে অধিক থেকে অধিক কোরআন তেলাওয়াত করো। লিকুল্লি শাইইন রবি ও রবিউল কোরআন শাহর রমজান। সমস্ত জিনিসের একটি বাহার আছে, উৎসাহকাল আছে, আর কোরআনের উৎসাহকাল হচ্ছে রমজান মাস, বাহার হচ্ছে রমজান মাস। সুতরাং রমজান মাসে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে। সাধারণ দিনে যদি কেউ একটি আয়াত পড়ে তো একটি আয়াত পড়ার, একটি আয়াত তেলাওয়াত করার সওয়াব পাবে। রমজান মাসে ওই ব্যক্তি যদি একটি আয়াত পড়ে তো সে একটি খতমে কোরআনের সওয়াব পাবে। এবারে যত আয়াত পড়বেন, বেশি পড়বেন, তত সওয়াব পাবেন। এবারে 6666টি যে আয়াত আছে কোরআনে, যদি কেউ পরিপূর্ণ বা কমপ্লিট কোরআন একবার খতম করে তো ওই আয়াতের সমান অত হাজার বার খতমে কোরআনের সে সওয়াব পাবে। আবার নবীর আহলে বায়াতের থেকে এটাও উল্লেখ হয়েছে, প্রতি 3 দিনে একবার কোরআন খতম করো, মানে এক দিন 10 পারা করে পড়ো, প্রতি 3 দিনে একবার কোরআন খতম করো। যদি সে না পারো তাহলে প্রতি 10 দিনে একবার খতম করো, মানে পুরো রমজান মাসে 3 বার খতমে কোরআন করো। আর যদি সেটাও না পারো তো কমসে কম পুরো রমজান মাসে একবার খতমে কোরআন করো। কেননা শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল, মনে রাখবেন, শাহরু রমজান উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এই কিতাবকে অবতীর্ণ করা হয়েছিল। হেদায়েতের সমস্ত রাস্তা, হক ও বাতিল প্রকাশ্য রূপে বলা হয়েছে। এই কোরআন পড়ে বুঝে এর উপরে আমল করতে বলা হয়েছে। শুধু তেলাওয়াত করলে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই, তার জন্য সওয়াব পাবেন। কিন্তু কেউ যদি ওই কোরআনকে পড়ে বুঝে তার উপরে আমল করে তো ওই কোরআনের তেলাওয়াতের সওয়াব তখন 100 গুণ, 1 গুণ 2 গুণ 4 গুণ 10 গুণ না, 100 গুণ বৃদ্ধি হয়ে যায়। মানে কোরআন পড়ে বুঝে তার উপরে যদি আমল করা হয় তো 100% আল্লাহর যে উদ্দেশ্য কোরআন অবতীর্ণ করার সেটা পুরো হয়। ওই জন্যে সে 100% আরজ সওয়াবও পাবে, মনে রাখবেন। তো রমজান মাসে বেশি থেকে বেশি কোরআন পড়বেন, আর যতটুকু সম্ভব হবে পড়ে বুঝে, মানে অনুবাদ সহ পড়বেন, পড়ে বুঝে তার উপরে আমল করার চেষ্টা করবেন। এই কোরআন শেফাত করবে, আলিমে দিন শেফাত করবে, নবী শেফাত করবেন, এই কোরআন আমাদের শেফাত করবে, আল্লাহর ঘর কাবা ঘর বা মসজিদ আমাদের শেফাত করবে। মনে রাখবেন, যদি আমরা কোরআন না পড়ি তো এই কোরআন আমাদের বিরুদ্ধে ফরিয়াদ করবে। যদি আমরা আল্লাহর ঘরের দর্শন করতে, হজ করতে না যাই বা মসজিদে যদি নামাজ পড়তে না যাই, ওই মসজিদ আমাদের বিরুদ্ধে ফরিয়াদ করবে। ওইরূপ
ওলামা আলিমগণ যারা আমাদের সমাজে আছেন আমাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য, আমরা যদি তাদের কাছে প্রশ্ন না করি, সঠিক ইসলামিক সংবিধান যদি জানার চেষ্টা না করি, সঠিক ইসলামিক ইতিহাস যদি তাদের কাছে না জানি, তো হাসরের দিনে তারা ফরিয়াদ করবে, আল্লাহ আমি অমুক জায়গায় ছিলাম, আমি অ্যাভেলেবেল ছিলাম, আমার কাছ থেকে লোক শরীয়তের সংবিধান বা ইসলামিক ইতিহাস জানতে পারতো, কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেনি। তো আমার প্রিয় আপা, আশা করি এই রমজান মাসে পবিত্র কোরআন পড়ে কোরআনকে নিজের জন্যে শাফি করবেন। কোরআন যেন আমার বা আপনার শেফাত করে, কারণ আমরা যদি কোরআন পড়ে বুঝে এর উপরে আমাল করি, তো এই কোরআন আমাদের জন্য সাক্ষী হবে, হাসরের দিনে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে পড়ে বুঝে আমাল করেছিল, যে হেদায়েতের জন্য এই কিতাব দেওয়া হয়েছিল, সেই কিতাব পড়ে সে হেদায়েত গ্রহণ করেছিল, সুতরাং আজ তাকে ছেড়ে দেওয়া হোক, তাকে জান্নাতবাসী করা হোক। তো এইভাবে সুপারিশ করবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের একটা অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জিজ্ঞাসা করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় আকা ইসলামের বাংলাতে প্রশ্নটা উত্তর দেবেন। আমি বলছি যে আমরা যে রোজার মাস আসছে, তো সেহরি খাওয়ার আগে প্রথমে আমাদের কোন দোয়া দরুদ পাঠ করতে হবে, এবং ইফতারের আগে কোন দোয়া দরুদ পাঠ করতে হবে, এবং আমাদের কি কি খাবার খেতে হবে, এবং কি দিয়ে রোজা ইফতার করতে হবে, এবং কোন খাবার থেকে বিরত থাকতে হবে, এবং কতটুকু পরিমাণে আমাদের খাবার খেতে হবে, এবং ইফতারের আগে, সেহরির আগে পরে কোন দোয়া পড়তে হবে, এগুলো আমাদেরকে প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, পুনরায় ফোন করার জন্যে বা আমাদেরকে ভয়েসমেল পাঠানোর জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর বিষয়ে জানতে চেয়েছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর থেকে সবাই লাভবান হবেন। আপনি পবিত্র রমজান মাসে সেহরির সময়, সেহরির আগে কি দোয়া পড়তে হবে, ইফতারের আগে বা ইফতারের সময় কি দোয়া পড়তে হবে, ইফতারে কি খেতে হবে, সেহরিতে কি খেতে হবে, এই সমস্ত বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো সেহরির সময় আমাদেরকে একটি বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে। আমি দোয়াটা আজকে পড়ে শুনিয়ে দিচ্ছি, তবে এর অনুবাদ বা ব্যাখ্যা করার হয়তো আজকে সময় হবে না, কেননা আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। ইসলামিক অ্যাপ বাংলা দোয়া অ্যাপের মধ্যে বা জান্নাতের চাবি বইয়ের মধ্যে এই সমস্ত দোয়া আছে অনুবাদ সহ, সুতরাং সেখানে আপনারা দেখতে পারেন। সেহরির সময় এই দোয়াটি পড়তে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাহদাই ইনদা কুরবাতি, ইয়া গৌসি ইনদা শিদ্দাতি, ইলাইকা ফাজাআতু ওয়া বিকা ইস্তাগাসতু ওয়া বিকা লুস্তু, লা আলুযু বিসওয়াক ওয়া লা আতলুবুল ফারাজা ইল্লা মিনকা ফাআগিসনি ওয়া ফাররিজ আন্নি ইয়া মান ইয়াকবালুল ইয়াসির ওয়া ইয়াফু আনিল কাসির ইকবাল মিন্নি আল ইয়াসির ওয়াফু আন্নি আল কাসির ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান তুবাশিরু বিহি কলবি ওয়া ইয়াকিনান হাত্তা আ'লামু আন্নাহু লা ইউসিবানি ইল্লা মা কাতাবতালি ওয়া রাদ্দিনি মিনাল আইশি বিমা কাসামতালি ইয়া আরহামার রাহিমিন। ইয়া উদ্দতি ফি কুরবাতি, ইয়া সাহিবি ফি শিদ্দতি, ইয়া ওয়ালিই ফি নি'মাতি, ওয়া ইয়া গায়াতি ফি রাগবাতি, আনতাস সাতিরু আওরাতি ওয়াল আমিনু রাওআতি ওয়াল মুকিলু আসরাতি ফাগফিরলি খাতিআতি ইয়া আরহামার রাহিমিন। আশা করি এই দোয়াটা অর্থ সমেত বুঝে যদি কেউ পড়ে, তো শুধু রমজান মাসে না, সারা জীবন ভোরের সময় উঠে সে এই দোয়া করার চেষ্টা করবে। শুধু রমজান মাসে সেহরির সময় এই দোয়াটা পড়বে না। এই দোয়ার মধ্যে এত সুন্দর অর্থের উল্লেখ হয়েছে। যদি কোনো এপিসোডে সুযোগ হয় আপনারা প্রশ্ন রাখুন, আমি এই দোয়ার অর্থ পড়ে আপনাদেরকে শোনাবো। তবে এক সময় একটাই প্রশ্ন করবেন যে শুধু সেহরির দোয়া এবং তার অর্থ বলুন, তাহলে সম্ভব হবে। আরও অনেক দোয়া
যেগুলো আজ আমি পড়ব, যদি সমস্ত দোয়ার অর্থ এক এপিসোডে জিজ্ঞাসা করেন তো হয়তো সেটা সম্ভব হবে না। তো আমার প্রিয় আপা, সেহরির সময় এই দোয়াটি পড়তে বলা হয়েছে। আর সর্বপ্রথম সেহরির সময় মানে সেহরি খাওয়ার পরে রোজার নিয়াত করতে বলা হয়েছে। কেউ যদি রাতের সময় নিয়াত করতে চায় তাও সে শোয়ার আগে নিয়াত করতে পারে। ভোরের সময় সেহরি খাওয়ার পরে যদি কেউ নিয়াত করতে চায় সে সময়ও নিয়াত করতে পারে, এবং পুরো রমজান মাসের রোজার নিয়াত যদি কেউ একসঙ্গে করতে চায় সেটাও করতে পারে। তো আসুন আমি কিভাবে আরবিতে নিয়াত করতে হবে বলে দিচ্ছি। যদি কেউ রাত্রের শোয়ার আগে রোজার নিয়াত করতে চায়, মনে করুন 12টা 1টার দিকে সে পানাহার করে ঘুমাতে যাচ্ছে, হয়তো সে সেহরির সময় উঠবে না বা উঠতে পারবে না, তো নিয়াত করবে আসুম গাদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। আসুম গাদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। ওয়াজিব বললেও চলবে, না বললেও চলবে। আসুম গাদান লিল্লাহি তাআলা ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ এভাবে বলতে পারবে। তবে শুধু আসুম গাদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ বলাই যথেষ্ট। কেউ যদি সকালবেলা সেহরি খাবার পরে নিয়াত করতে চায় তো এইভাবে নিয়াত করবে আসুম আল ইয়ম লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। আসুম আল ইয়ম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কুরবাতান ইলাল্লাহ, বা আসুম আল ইয়ম লিল্লাহি তাআলা ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এবারে পুরো রমজান মাসের নিয়াত কেউ যদি চাঁদ রাত্রে, মনে করুন আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে, তো চাঁদ রাত্রে যদি কেউ পুরো রমজান মাসের নিয়াত একসঙ্গে করতে চায় করতে পারবে। অটোমেটিক্যালি রোজার সময় শুরু হলে রোজা শুরু হয়ে যাবে, আর ইফতারের দোয়া পড়ে যখন আমরা ইফতার করব রোজা পুরো হয়ে যাবে। তো পুরো মাসের নিয়াত যদি কেউ করতে চায় তো এইভাবে করবে আসুমু ফি শাহর রমদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। আসুমু ফি শাহর রমদান লিল্লাহি তাআলা ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আসুমু ফি শাহর রমদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। এইভাবে পুরো রমজান মাসের নিয়াত করে নিতে পারেন। হয়তো অনেক দিন মানুষ নিয়াত করতে ভুলে যায়, তো সেই জন্যে পুরো রমজান মাসের রোজার নিয়াত একসঙ্গে করে নেওয়াই ভালো। এবারে যদি মাঝখানে কোনো রোজা ছুটে যায়, যেমন নারীদের বিশেষ পিরিয়ডের দিন পড়লে রোজা ছুটে যায়, বা কোনো পুরুষ যদি সফরে যায়, অসুস্থ হয়ে যায়, রোজা ছুটে যায়, পরে আবার যদি কন্টিনিউ করতে চান তো সেখান থেকে আবার নিয়াত করতে হবে নতুন করে, কেননা মাঝখানে গ্যাপ হয়ে গেলে ওই নিয়াত ডিসকানেক্ট হয়ে গেছে। এবারে আবার যখন রোজা শুরু করবেন, মনে করুন মাঝখানে 2টো রোজা, 4টে রোজা কি 5টা রোজা ছেড়ে যাচ্ছে, পরে যখন আবার শুরু করবেন আবার ওখান থেকে বাকি দিনের নিয়াত করে নেবেন। তো এইভাবে রোজার নিয়াত করতে বলা হয়েছে। আর ইফতারের সময় খেজুর বা পানি দিয়ে, মানে উত্তম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং পানি দিয়ে রোজা খুলতেন, ইফতার করতেন। তো ইফতার করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এই বলে রোজা খুলতে বলা হয়েছে। এবারে রমজান মাসে একটি দোয়া ইফতারের পরে, ইফতারের দোয়া বলেছি, এবারে ইফতারের পরে যে কোনো সময় এই দোয়াটি পড়া যাবে, তবে নামাজের পরে মানে মাগরিবের বা এশার নামাজের পরে যদি এই দোয়া পড়ে তো অতি উত্তম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করবেন এবং হাজিদের সূচিপত্রে তার নাম লিখে দেবেন। হয়তো সে এই বছর হজে যাওয়ার সুযোগ পাবে। আল্লাহ তাকে তৌফিক দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বা শাহর রমদান আল্লাযী আনজালতা ফীহিল কুরআন ওয়াফতারাহতা আলা ইবাদিকা ফীহি সিয়াম صل على محمد وآل محمد وارزقني حج بيتك الحرام في عام هذا وفي كل عام واغفر لي تلك الذنوب العظام فإنه لا يغفرها غيرك يا رحمن يا علام। প্রতিদিন ইফতারের সময় বা ইফতারের পরে এই দোয়াটি পড়বেন, বা মাগরিবের নামাজের পরে বা এশা নামাজের পরেও এই দোয়াটি পড়তে পারেন। এছাড়া জাদুল মাদে লেখা হয়েছে রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তে বলেছিলেন। যদি কেউ এই দোয়া প্রতি ফরজ নামাজের পরে পড়ে তো আল্লাহ কিয়ামতের দিনে তার হিসাবকে আসান করে দেবে আর তার গুনাহের জন্য কাফারা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আলিয়্যু ইয়া আযীম ইয়া গফুরু ইয়া রহিম আনতা রব্বুল আযীম আল্লাযী লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর ওয়া হাযা শাহরুন আযযামতুহু ওয়া কাররামতুহু ওয়া শাররাফতুহু ফি
وشرفته وفضلته على الشهور وهو الشهر الذي فرضت صيامه علي وهو شهر رمضان الذي أنزلت فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وجعلت فيه ليلة القدر وجعلتها خيرا من 1000 شهر فيا ذا المن ولا يمن عليك من علي بفقاك رقبة من النار في من تمن عليه وأدخلني الجنة برحمتك يا أرحم الراحمين। এই দোয়াটি প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে। এছাড়া সৈয়দ ইবনে তাউস ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এবং ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের থেকে একটি দোয়া নকল করেছেন যে রমজান মাসের প্রথম থেকে শেষ রমজান পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে যদি কেউ এই দোয়াটি পাঠ করে তো আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত মনোকামনা আশাকে পূরণ করবেন। এই দোয়াটা কিন্তু সকলের জন্যে, জীবিত মৃত বা দোয়ার অর্থ যদি আপনারা একবার বুঝে পড়েন তো বুঝতে পারবেন যে এই দোয়ার মধ্যে কি বলছেন। যদি কখনো সুযোগ হয় জিজ্ঞাসা করেন তো এই দোয়াটিরও আমি তর্জমা করব বা ব্যাখ্যা করব। আজকে শুধু সময়ের অভাবে দোয়াটি পড়ে শোনাচ্ছি। মনে রাখবেন এইটা অতি উত্তম দোয়া, মানে শুধু রমজান মাসে না, সারা বছর আমরা নামাজের পরে এই দোয়াটি পড়ে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আদখিল আলা আহলিল কুবুরিস সুরুর আল্লাহুম্মা আগনি কুল্লা ফকির আল্লাহুম্মা আশফি কুল্লা জা'i আল্লাহুম্মা আকসু কুল্লা উরিয়ান আল্লাহুম্মা আকদি দাইনি কুল্লা মাদিন আল্লাহুম্মা ফরজান কুল্লা মাকরুব আল্লাহুম্মা রুদ্দা কুল্লা গরিব আল্লাহুম্মা ফুক্কা কুল্লা আসির আল্লাহুম্মা আসলিহ কুল্লা ফাসিদিন মিন উমুরিল মুসলিমিন আল্লাহুম্মা ইশফি কুল্লা মারিদ আল্লাহুম্মা সুদ্দা ফাকরানা বিগিনাক আল্লাহুম্মা গায়্যির সুহালানা বিহুসনি হালিক আল্লাহুম্মা আকদি আন্না আদ-দাইন وأغننا من الفقر إنك على كل شيء قدير اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। এইভাবে রমজান মাসে দিনের বেলা বা ফরজ নামাজের পরে আমাদেরকে দোয়া পড়তে বলা হয়েছে। তাছাড়া রমজান মাসের বিশেষ দিনের বিশেষ আমাল ও দোয়া আছে, যদি সেগুলো আপনারা পড়তে চান তো জান্নাতের চাবি যে বইটি আপনাদের জন্য প্রিন্ট করা হয়েছে ওই বইটি সংগ্রহ করুন। প্রতিদিনের দোয়া, নামাজ বা রমজান মাসের প্রতিদিনের আমাল কি, সাপ্তাহিক বা বিশেষ বিশেষ দিনের আমাল, লায়ালুল কদরের আমাল, ঈদের নামাজ ইত্যাদি সব বিস্তারিতভাবে সুন্দরভাবে দোয়া আছে। আশা করি ওই বই থেকে আপনারা লাভবান হবেন। এবারে আমার প্রিয় আপামনি, আপনি রমজান মাসে ইফতারের সময় কি খেতে হবে, সেহরির সময় কি খেতে হবে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তো আজকে সময়ের অভাবে আমি আর সেটা বলতে পারছি না। ইনশাল্লাহ আগামীকালকের এপিসোডে শরীফ ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বিস্তারিত আলোচনা করব ইফতারে বা সেহরিতে আমাদেরকে কি খেতে বলা হয়েছে বা কি খাওয়া সুন্নত। তবে সারাংশ শুধু এতটুকু বলতে চাই, ইফতার সবসময় হালকা উনশলা গরম পানি দিয়ে আর খেজুর দিয়ে ইফতার করবেন, এটাই নবী ও নবীর আহলে বাইতের সুন্নত। তারপরে অন্য কিছু খাবেন, পানাহার করবেন, যেটা ইনশাল্লাহ আমি কালকের এপিসোডে বলবো। আর সেহরিতে শেষে মনে রাখবেন যদি সম্ভব হয় তো এক বাটি টক দই, সাদা দই, ওতে সামান্য এলাইচি এবং পুদিনার পাতা বেটে হোক বা কুচি কুচি করে হোক মিক্স করে সামান্য লবণ দিবেন, বেশি না, সামান্য লবণ, আর এলাইচি ভালো করে গুঁড়ো করে নেবেন, গ্রিন এলাইচি যেটা বলা হয় সবুজ এলাইচি, দই, সবুজ এলাইচি আর তার সঙ্গে সামান্য পুদিনার পাতা, এটা মিক্স করে টেস্ট বাড়ানোর জন্য যদি একটু চিনি দিতে চান সামান্য দিবেন, বেশি দিবেন না। এটাকে যদি খেতে পারেন তো সারা দিন পিপাসা লাগবে না, ক্ষুধাও লাগবে না, পিপাসা লাগবে না, আর মুখ থেকে যে একটা বাস আসে ওই বাস আসবে না, মনে রাখবেন। তো ইফতারিতে কি খেতে হবে, সেহরিতে কি খেতে হবে বিস্তারিত জানার জন্য আগামীকালকের এপিসোড দেখুন। তবে ইফতার কি দিয়ে করতে হবে আর সেহরিতে শেষে কি খাবেন আজকের এপিসোডে বললাম, আশা করি এটা স্মরণে রাখবেন। আর যদি কেউ সেহরির সময়ও খেজুর খেয়ে পানি খেতে চায় তো অতি উত্তম, এটা কিন্তু ক্ষুধা পিপাসাকে কম করায়। আশা করি আমার প্রিয় আপা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। রমজান মাসে যখন আমাল করবেন বা দোয়া করবেন, বিশেষ করে ইফতারের সময় দোয়া করলে সে দোয়া রদ হয় না। ওই সময় যখন নিজের জন্য, আপনদের জন্য দোয়া করবেন, ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে যখন দোয়া করবেন তো আশা করি আপনার এই ভাইকেও স্মরণে রাখবেন।
এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।